আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা মেইনলি নতুন যারা এবছর ট্রিপল ই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো তাদের জন্য। এখানে আমি আলোচনা করেছি প্রথম সেমিস্টারে তোমাদের কী কী পড়ানো হয়, কোন কোর্সে কোন বই পড়বে বা কোন কোর্সের জন্য কোন প্লে লিস্ট ফলো করবে এগুলো নিয়ে। এর পাশাপাশি যারা ক্লাস শুরুর আগে একটু পড়াশোনা এগিয়ে রাখতে যাচ্ছ তাদের কী পড়া উচিত সেটারও ধারণা পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে চলো দেখে নেওয়া যাক আমাদের ট্রিপল ইর ফার্স্ট সেমিস্টারের কোর্স কারিকুলামগুলো। তো এখানে চুয়েটে যদি খেয়াল করো, দেখো প্রথমে আছে ইলেকট্রিক্যাল সার্কিট 1, যেটা রুয়েট বুয়েট তিনটাতে আছে। আর কুয়েটে দেখো আছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আসলে এই চারটা কোর্স একই জিনিস। ইলেকট্রিক্যাল সার্কিট 1কে অনেক সময় বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। তো এই সাবজেক্টের আবার সেশনাল আছে সবগুলোতে। এরপরে দেখো ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বলে আরেকটা কোর্স আছে, সেটা দেখো চারটা ইউনিভার্সিটিতেই কমন। এর পাশাপাশি ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রাল ক্যালকুলাস অর্থাৎ ম্যাথমেটিক্সের যে কোর্সটা, এইটা দেখো চারটা ইউনিভার্সিটিতেই কমন। এর পাশাপাশি কিছু নন ডিপার্টমেন্টাল কোর্স থাকে, যেমন চুয়েটে দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, রুয়েট এবং বুয়েটে আছে কম্পিউটার প্রোগ্রামিং, যেখানে আসলে সি পড়ানো হয়। এরপরে কুয়েটে আছে দেখো কেমিস্ট্রি। তো আসলে সব কোর্সগুলাই তোমাদের পড়ানো হবে। দেখা যাচ্ছে এমন হয় কুয়েটে একটা কোর্স তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়ানো হচ্ছে, বুয়েট কিংবা রুয়েট অথবা চুয়েটে সেটা সেকেন্ড সেমিস্টারে পড়ানো হচ্ছে। তো আমরা এই ভিডিওতে মেইনলি কমন যে তিনটা কোর্স আছে, ইলেকট্রিক্যাল সার্কিট 1, ফিজিক্স এবং ম্যাথ, এই তিনটা নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক্যাল সার্কিট 1 বা বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট, এই কোর্সের সিলেবাসটাকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি: ডিসি পার্ট, নেটওয়ার্ক থিওরাম আর এসি পার্ট। তো এখানে ডিসি পার্টে যে সিলেবাসটুকুন আছে এটা তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটে শিখে আসছো বেশিরভাগ জিনিসই। তো এক্সট্রা কিছু জিনিস আছে যেমন ওয়াই ডেল্টা কনভার্সন, তো এটাও তোমরা অনেকে অ্যাডমিশনে পড়ে ফেলছো। এখন যারা তোমরা পড়াশোনার টুকটাকে এগিয়ে রাখতে যাচ্ছ তারা এই ডিসি পার্ট দিয়ে পড়াশোনা শুরু করতে পারো। তো আমি যদি তোমাকে ডিরেক্ট বইয়ে দেখাই, সাদিকুর বই, তো এখানে তুমি এই ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করতে পারো। তো আমাদের আসলে এই সিলেবাসটা অনেক বড়, এগুলা তোমার সবগুলো টপিক পড়ে তুমি সব বই কভার করতে পারবে না। তো তোমার সিলেবাসের যে স্পেসিফিক টপিকগুলো আছে সেগুলোই তোমার পড়তে হবে। তো এই ফার্স্ট চ্যাপ্টার থেকে তুমি ডিরেক্ট সার্কিট এলিমেন্ট এইটা শুরু করতে পারো। আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো মোটামুটি তোমরা জানো, যেমন চার্জ বা কারেন্ট কী, ভোল্টেজ কী, পাওয়ার এনার্জি কী, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছো। তো এখানে তোমার সোর্স, ইলেকট্রিক্যাল সোর্স সম্পর্কে আইডিয়া নিতে হবে। কোনটা তোমার আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, কোনটা ডিপেন্ডেন্ট সোর্স, কোনটা কারেন্ট কন্ট্রোল, কোনটা ভোল্টেজ কন্ট্রোল, এই বিষয়গুলো তোমার জানতে হবে এখান থেকে। এরপরে তুমি শুরু করবে দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বেসিক ল যেটা আছে। তো এখানে দেখো প্রথমে আছে ওহমস ল, যেটা তোমরা অলরেডি শিখে আসছো। এরপরে আছে নোড, ব্রাঞ্চ, লুপ। তো তুমি যখন বড় বড় সার্কিট সলভ করবে তখন নোড ব্রাঞ্চ, লুপ এই বিষয়গুলো আইডেন্টিফাই করে আসলে কঠিন হয়ে যায়। তো এই সব বিষয়গুলো নিয়ে তোমার ভালো ধারণা থাকতে হবে। আর এখানে আরেকটি আনকমন টপিক আছে, যেটা হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। এটা তোমরা অনেকে হয়তো বা অ্যাডমিশন ফেজে করে আসছো। তো তারপরেও এটার খুব স্ট্রং একটা ধারণা রাখতে হবে এখানে। এরপরে তোমাদের যে টপিকটা আছে সেটা হলো মেথড অফ অ্যানালাইসিস। তো এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে আছে। এখানে তোমার মেইনলি নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস এই বিষয়গুলো আছে। তো এখানে তোমরা নর্মালি যে মেশ অ্যানালাইসিস ইন্টারমিডিয়েটে করে আসছো, তো সেখান থেকে আসলে কিছু অ্যাডভান্স লেভেলের সার্কিট সলভ করা হবে। আর এখানে তোমার সোর্সগুলো ডিফারেন্ট থাকবে, কোনোটা থাকবে ডিপেন্ডেন্ট সোর্স, কোনোটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো আর এখানে তোমার লুপগুলো আসলে অনেক বেশি থাকবে, 3টা 4টা 5টা এরকমও থাকতে পারে। তো এই বিষয়গুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে সলভ করতে হবে। এইবার আসলে দ্বিতীয় পার্টে তোমাদের নেটওয়ার্ক থিওরাম পড়ানো হবে। এখানে তোমার ইলেকট্রিক্যাল সার্কিটের বিভিন্ন ধরনের বেসিক বা ফান্ডামেন্টাল থিওরামগুলো শেখানো হবে, যেমন সুপারপজিশন থিওরাম, থেভেনিন থিওরাম, নর্টনস থিওরাম। এই থিওরামগুলো দিয়ে তুমি সার্কিটগুলো খুব সহজে বিভিন্ন ওয়েতে সলভ করতে পারবে। আর তোমার এই থিওরামগুলো পড়ানো হবে সাদিকুর 4th চ্যাপ্টারে। নেটওয়ার্ক থিওরামের মধ্যে যে থিওরামগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ডিসি সার্কিট সলভ আর এসি সার্কিট সলভ দুইটা সলভ করতে কাজে লাগবে। তো এইগুলোর স্ট্রং নলেজ রাখা আসলে খুবই দরকার। তো তোমরা যারা পড়াশোনা শুরু করতে যাচ্ছ তারা ডিসি পার্টটুকুন যদি শেষ করতে পারো তাহলে এই থিওরামগুলোর আইডিয়া নিয়ে রাখতে পারো। সিলেবাসের শেষ পার্টে যেটা আছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের কাছে পুরোটাই নতুন একটা টপিক। তো এটা হলো এসি পার্ট। তো এসি সার্কিটে তোমাদের বিভিন্ন নতুন টার্ম আছে, যেমন সাইনোসয়েডাল ওয়েভ, বিভিন্ন ধরনের ভ্যালু, এভারেজ ভ্যালু, ইফেক্টিভ ভ্যালু অথবা আরএমএস ভ্যালু, পাওয়ার ফ্যাক্টর, ফাজর ডায়াগ্রাম। তো এগুলো পুরোটাই তোমাদের কাছে নতুন। তোমাদের সিলেবাসের এসি পার্টটা সাদিকুর বই চ্যাপ্টার 9 থেকে 11 মধ্যে পেয়ে যাবে। তো চ্যাপ্টার 9 খেয়াল করে এখানে তোমার সাইনোসয়েডাল অ্যান্ড ফাজর, এটা হচ্ছে তোমার এসি সার্কিটের একদম বেসিক জিনিসপত্র। এসি সার্কিটের মধ্যে জটিল সংখ্যার অনেক কিছু আছে, সেগুলো এখানে পড়ানো হবে, ফেজ শিফটের বিষয়গুলো।
আর 10 নম্বর চ্যাপ্টারে এটাতে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস এবং এর আগে যে থিওরামগুলো দেখলে সেই থিওরামগুলো দিয়ে সার্কিট সলভ করতে হবে। আর চ্যাপ্টার 11 এটা পাওয়ার রিলেটেড, পাওয়ার বিভিন্ন ধরনের কমপ্লেক্স পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, এই বিষয়গুলো এই চ্যাপ্টারে দেখানো হবে। তো এসি সার্কিটের জন্য আমি সাদিকুর বইয়ের থেকে বয়েল স্টেটের বইটা প্রেফার করি। এখানে চ্যাপ্টার 13 থেকে চ্যাপ্টার 20 পর্যন্ত এসি সার্কিটে তোমাদের সিলেবাসে যে অংশটুকুন আছে সেই বিষয়গুলো দেওয়া আছে। ইলেকট্রিক্যাল সার্কিট 1 এই কোর্সে মেইনলি তোমাদের 2টা বই পড়ানো হবে। একটা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট, যেটা রাইটার হলো আলেকজান্ডার এবং সাদিকু, এবং অন্যটা বয়েল স্টেটের ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস। তো এই বইগুলোর পিডিএফ তোমরা অনলাইনে পেয়ে যাবে। আমি সাজেস্ট করবো বইগুলোর পাশাপাশি সলিউশন ম্যানুয়ালগুলো তোমরা ডাউনলোড করে রেখো। আর ডিপার্টমেন্টাল বই হিসাবে তোমরা এই বই দুটো কিনতেও পারো। লাইব্রেরিতে নিউজ প্রিন্ট মোটামুটি 150 থেকে 200-র মধ্যে পেয়ে যাবে। আর তোমরা কেউ যদি পিডিএফ খুঁজে না পাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের সলিউশন এবং মূল বই দুইটা দেওয়ার ট্রাই করবো। এতক্ষণ সিলেবাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর ভিডিও রেফারেন্স হিসাবে অল অ্যাবাউট ইলেকট্রনিক্সের নেটওয়ার্ক অ্যানালাইসিস এই প্লেলিস্টটা দেখতে পারো, অথবা নেসো একাডেমির নেটওয়ার্ক থিওরাম, অথবা LEEB এটার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো। তো এখানে LEEB এটা আসলে বাংলাদেশি চ্যানেল, এটার ল্যাঙ্গুয়েজ বাংলা, এবং বাকি যে দুটো আছে সেই দুইটার ল্যাঙ্গুয়েজ হলো ইন্ডিয়ান ইংলিশ। তো এছাড়াও তুমি বিভিন্ন টপিক ওয়াইজ সার্চ দিয়ে ক্লাসগুলো দেখতে পারো। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1 এই কোর্সের মেইন অবজেক্টিভ হলো তোমাকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস শেখানো। তো ডিফারেন্ট ক্যালকুলাসে রিভিউ অফ ডিফারেন্সিয়েশন, ট্যানজেন্ট, নর্মাল, ম্যাক্সিমাম, মিনিমাম, এই জিনিসগুলো তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটে শিখে আসছো। তো এর পাশাপাশি রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, টেলর ম্যাকলরিন থিওরাম, এই বিষয়গুলো তোমার এখানে নতুন করে শেখানো হবে। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে রিভিউ অফ ডিফিনিট অ্যান্ড ইনডিফিনিট এটা তোমরা পড়ে আসছো। ওয়ালেস ফর্মুলা এটার একটা পার্ট তোমরা পড়ছো। আর সারফেস এরিয়া এই অংশটুকুন পড়ছো। বাকি অনেক কিছু নতুন আছে, যেমন বিটা গামা ফাংশন আছে, এই জিনিসগুলো তোমাদের নতুন এই কোর্সে শেখানো হবে। তো এই দুইটা মেইন টপিক বাদেও আরও কিছু টপিক থাকতে পারে, যেমন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ODE, আবার 3D জিওমেট্রি, এই জিনিসগুলো ফার্স্ট সেমিস্টারে থাকতে পারে। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কোর্সে ফার্স্ট সেমিস্টারে মেইনলি ইন্টিগ্রাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বাই দাস অ্যান্ড মুখার্জি এই বই দুটো পড়ানো হয়। এর পাশাপাশি তোমাদের যদি ODE কোর্স থাকে তাহলে ইন্ট্রোডাকশন টু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই শিপলি-রোজ এই বইটা পড়তে হতে পারে। তবে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এই বই আসলে ইন্টিগ্রাল, ডিফারেন্সিয়াল, ODE সব টপিকই আছে, বলতে পারো অল ইন ওয়ান। তো টিচার ওয়াইজ আসলে বই ভ্যারি করতে পারে, এক এক টিচার এক এক ধরনের এক এক বই রেফারেন্স হিসাবে দিতে পারে। এই সব বইগুলোতে দেখবে অনেক ম্যাথ আছে, হাজার হাজার ম্যাথ আছে। তো এই সব ম্যাথই কি তোমাদের করা লাগবে? উত্তর হলো না। তোমাদের কোর্স টিচার কিছু স্পেসিফিক ম্যাথ আছে, সেই ম্যাথগুলো ক্লাসে করাবেন এবং হয়তো বা বলে দেবেন। আর কিছু ম্যাথ তোমাদের সেমিস্টার ফাইনাল কোশ্চেন অথবা অন্যান্য কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে হবে কোন ধরনের ম্যাথ আসতে পারে। তো তোমাদের আসলে সেই ম্যাথগুলোই করতে হবে, কারণ তোমার একটা সেমিস্টারে ক্লাস কিন্তু অনেক কম হয় এবং তোমাদের সময়ও কিন্তু অনেক কম থাকে। তো এই অল্প সময়ের মধ্যে এত বেশি ম্যাথ করা আসলে সম্ভব হয় না। তো এই জন্য অ্যানালাইসিস করে করে তোমার পড়তে হবে। ভিডিও রেফারেন্স হিসেবে তোমরা ভগবান সিং বিশ্বকর্মা এবং ডক্টর গাজেন্দ্র পুরোহিত এই দুইটা চ্যানেল ফলো করতে পারো। এই দুইটা চ্যানেলে তোমাদের সিলেবাসের টপিকগুলো খুব সুন্দরভাবে প্লেলিস্ট আকারে সাজানো আছে। তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে অথচ এই দুজন টিচারের নাম জানে না এমন হয়তো বা খুব কমই আছে, কারণ তোমাদের শুধু ফার্স্ট সেমিস্টারে না, এর পরবর্তী সেমিস্টারে এনাদের কোর্স কন্টেন্টগুলো দেখার প্রয়োজন পড়বে। ফিজিক্স কোর্সের আইডিয়াটা একসাথে ঢালাওভাবে দেওয়া আসলে টাফ, কারণ কুয়েট এবং বুয়েটে ফিজিক্স 2 সেমিস্টারে পড়ানো হয়, আর চুয়েট এবং রুয়েটে ফিজিক্স কোর্স 1 সেমিস্টারে মার্চ করে পড়ানো হয়। তো আমি তোমাদের যে সিলেবাসটা এখানে শো করতেছি এটা রুয়েটের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, এবং এই সিলেবাসের সাথে চুয়েটের সিলেবাস মোটামুটি 90% মিলে। তো এই ফিজিক্স কোর্সে দেখো অ্যাটমিক স্ট্রাকচার, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সাউন্ড, থার্মাল ইলেকট্রিসিটি, ফিজিক্যাল অপটিক্স এই বিষয়গুলো পড়ানো হয়। আর রেফারেন্স বুকের কথা যদি বলি তাহলে ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার এটার পার্ট 1 এবং পার্ট 2 পড়ানো হয়। এর পাশাপাশি কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স আর্থার বাইজারের লেখা এটাও পড়ানো হয়। আর অপটিক্সের জন্য পড়ানো হয় ব্রিজলারের বই। তো এই 3টা বই তুমি অনলাইনে পেয়ে যাবে। তো অনলাইনে আসলে এই ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার এই বইটার ভালো কপি পাওয়া যায় না, তো আমি রেকমেন্ড করবো এটা তুমি লাইব্রেরি থেকে কিনে নিবে অথবা সিনিয়রদের থেকে নিবে। এগুলোর পাশাপাশি তোমার কোর্স টিচার যে স্লাইড অথবা রিসোর্সগুলো প্রোভাইড করবে সেগুলো তোমাদের পড়তে হবে। আর ফিজিক্সে আসলে সেই রকম এক্সাক্ট কোনো প্লেলিস্ট নাই যেখান থেকে তুমি সবগুলো টপিক একসাথে পাবে, এইটা আসলে টপিক ওয়াইজ সার্চ দিয়ে পড়তে হবে। আচ্ছা, এবার কথা বলবো কিছু বেসিক এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার স্কিল নিয়ে। তো চলো তার আগে জেনে নিই আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ল্যাপটপ দরকার কিনা। আমাদের আসলে প্রত্যেকটা কোর্সে একাধিক বই পড়তে হয় এবং প্রচুর পরিমাণে স্লাইড, PDF এগুলো পড়তে হয়। তো এই সব স্লাইড, PDF, বই সবগুলো আসলে ফোনের ছোটো স্ক্রিনে পড়া বেশ কঠিন একটা বিষয়। তো এটার জন্য আসলে ল্যাপটপ দরকার, এবং তোমার এই PDF
আবার বই, সলিউশন ম্যানুয়াল, এগুলো সব অর্গানাইজ ওয়েতে সুন্দরভাবে গোছায় রাখার জন্য ল্যাপটপটা দরকার। বাট তুমি এইটা যদি ফার্স্ট সেমিস্টারে ম্যানেজ করতে পারো তাহলে তোমার জন্য ল্যাপটপ না হলেও হবে। কিন্তু যাদের কম্পিউটার প্রোগ্রামিং কোর্স আছে, অর্থাৎ বুয়েট এবং রুয়েটিয়ানদের, আমি মনে করি তোমাদের ল্যাপটপ শুরু থেকেই থাকা উচিত। যদিও আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর ল্যাব ফেসিলিটিস যথেষ্ট স্ট্রং, ল্যাবের পুরোটা সময় তোমার জন্য একটি করে ল্যাপটপ অথবা কম্পিউটার বরাদ্দ থাকবে। আবার ল্যাব বা ক্লাসের বাইরেও তুমি যদি প্র্যাকটিস করতে চাও তাহলে কম্পিউটার সেন্টার অথবা লাইব্রেরিতে তুমি প্র্যাকটিস করতে পারবে। বাট তুমি যদি তোমার নিজের রুমে প্র্যাকটিস করতে চাও তো সেটার জন্য আসলে নিজস্ব ল্যাপটপ থাকা উচিত। আচ্ছা, এবারে কথা বলি সফটওয়্যারগুলো নিয়ে। তো ফার্স্টলি তোমার অফিস সফটওয়্যারগুলোর স্কিল থাকা দরকার, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ভিসিও, পাওয়ার পয়েন্ট। অনেক সময় দেখবে সোসিওলজি কিংবা টেকনিক্যাল ইংলিশ এরকম কিছু কোর্সে তোমার অনেক প্রেজেন্টেশন দেওয়া লাগবে, তো সেখানে পাওয়ার পয়েন্ট ইউজ করতে হবে। আবার অ্যাসাইনমেন্ট লেখা অথবা ল্যাব রিপোর্ট লেখাতে তোমার অনেক ড্রয়িং করতে হচ্ছে, তো সেটার ক্ষেত্রে ভিসিও ইউজ করতে পারো। এরপরে তোমার ফক্সি ট্রিটার দরকার হবে। ফক্সি ট্রিটার এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিডিএফ দেখার একটা সফটওয়্যার। এটার পাশাপাশি অ্যাডোবি পিডিএফ রিডারও ইউজ করতে পারো। তো ফক্সি ট্রিডারে আসলে অনেকগুলো পিডিএফ অ্যাট এ টাইম তুমি ওপেন করতে পারবে এবং দেখতে পারবে। ইম্পর্টেন্ট টেক্সটগুলো হাইলাইট অথবা বুকমার্ক করে রাখতে পারবে। আর যাদের সিএসই কোর্স আছে তাদের জন্য কোড ব্লক অথবা ভিএস কোড ইউজ করতে পারো। আর তোমরা যারা একটু অ্যাডভান্স থাকতে যাচ্ছ তারা ম্যাটল্যাব এবং মাল্টিসিম ইনস্টল করতে পারো। মাল্টিসিম, ম্যাটল্যাব দুইটাতেই তুমি সার্কিট সিমুলেশন করতে পারবে। ম্যাটল্যাব শুধু সার্কিট সিমুলেশন, এটাতে আরও অনেক কিছু করা যায় অ্যাডভান্স লেভেলে, এবং মাল্টিসিম এটাতে সিমুলেশন বেশি স্মুথ হয়। তো এই ছিল আজকের ভিডিও। ফর এনি কোয়েরি ফিল ফ্রি টু নক মি।